হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা স্বপ্নপূরণ ব্লগে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো, মিষ্টি স্কুলে গেছিলো, ওকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। আর আমিও স্নান ফান করে, তখন দাদাভাই স্নান ফান করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম। আর আজকে যাচ্ছি কালীঘাট। কালীঘাটে পুজো দেব। তো মিষ্টিকে স্কুল থেকে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমরা কালীঘাটে পৌঁছে গেলাম। এই যে মিষ্টিকে জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম রাস্তায় এক জায়গায়। তো সেখানে থেকে হয়ে আমি চলে এসেছি কালীঘাটে। আর এই যে কালীঘাটে ফুল প্রসাদ এইসব নেব, তো দোকানে আমি চলে এসেছি। আর এই যে আমার যেহেতু একটা মানত ছিল তোমার দাদা ভাইয়ের নামে, তো সেই কারণে যে শাঁখা পলা নিতে হয়, তো আমি সেই জন্য শাঁখা পলা আলতা সিঁদুর এই যে নিয়ে নিচ্ছি। আর প্রসাদও নিয়ে নিয়েছি, ঠাকুরের মালাও নিয়েছি। তো এই যে আমরা তিনজনেই এসেছি। আর প্রচণ্ড ভিড় হয়েছিল। আর যেহেতু অমাবস্যা ছিল, তো সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল এখানে কালী মন্দিরে। আর এই যে মিষ্টি দেখো, ওর মুখটা কালো হয়ে গেছে স্কুল থেকে যেহেতু এসছে। আর এই যে আমরা এবার লাইনে দাঁড়াবো, আমাদের ফুল প্রসাদ সব না হয়ে গেছে। আর এত লাইন দেখো, লাইনের মানে শেষ নেই। মন্দির থেকে পুরো রাস্তায় উঠে গেছে, মেন রাস্তাতে চলে এসেছি। আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি সবার শেষে একদম। আর এই দেখো, আর তার ওপর প্রচণ্ড রোদ হয়েছে, রোদের মধ্যেই রয়েছি। আর ছাতা নিয়ে যাইনি, আমি ভাবলাম হয়তো ছাতা লাগবে না, কিন্তু এত রোদ আর লাইনে দাঁড়িয়ে রয়েছে সেই কারণে। তো যাই হোক, আমরা এই যে সাইডে যে মানে সব দোকানগুলো রয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। ওখানে সব জিনিসগুলো দেখতে দেখতেও যাওয়া হচ্ছে। আর এই যে সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে লাইন, আমরাও এগিয়ে যাচ্ছি। আর এই যে জিনিসগুলো রয়েছে। আর এই যে মিষ্টি এত রোদ, ও আমার আঁচলটাকে নিয়ে মাথায় দিয়েছে। আর এই যে দেখো, আর এখানে অনেক রকম জিনিস, মনে হয় যেন এটা নিই ওটা নিই, কিন্তু দেখো ঘুরে ঘুরে ভাবছি যে নিয়েও বা কী করবো, সবই তো ঘরে রয়েছে। তো যাই হোক, মিষ্টিও অত বায়না করে না। তো দেখো এই যে কালী মন্দির, কালীঘাটের মন্দির, ওখানে হচ্ছে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ওখানে হচ্ছে তোমার ওই মানে কাজ হচ্ছে, ওখানে রিপেয়ারিং করছে মন্দিরের চূড়াটা। দেখো এই যে সব মানে রড ফড লাগানো রয়েছে এগুলো। আর তারপর আমরা এই যে এগিয়ে এগিয়ে প্রায় মন্দিরের দরজার কাছে এসেছি। তবে বন্ধুরা, এখানে মন্দিরের ভেতরে আমি ক্যামেরা করতে পারবো না, যেহেতু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা করতে দেবে না। তো আমি যতটা পাচ্ছি আমি ততটুকুই করছি, কেননা আর এই যে ভেতরে আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। আমাদের ঠাকুমশাই যে দাঁড়িয়ে আছে, এখান থেকে অঞ্জলি দিয়ে নিতে হবে, তারপরে আমাদের বাইরে চলে যেতে হবে। মানে অঞ্জলি দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। যাই হোক, এই পর্যন্তই আমি ক্যামেরাটা করতে পারছি, এরপরে আর ক্যামেরা করতে পারবো না। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। তারপর আমি এই যে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। আর বাইরে এই যে মোমবাতি আর ধূপ জ্বালাতে হয়, এই যে সব জ্বালানোর ব্যবস্থা রয়েছে এই বাইরে। তো এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আমি আর মিষ্টি। আর প্রচণ্ড আগুন মতন উঠছে, তো ও নিতেই পারছে না। আমি এই যে আমি ধরিয়েছি, ও আমার থেকে ধরিয়ে নিচ্ছে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, কেননা ওই দিন অমাবস্যা ছিল, তো যার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই যে তোমার দাদা ভাইও ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। তো আমাদের জ্বালানো এই যে কমপ্লিট, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খুব ভালোভাবে আমরা ঠাকুর মন্দিরের সামনে গিয়ে, ঠাকুরের সামনে গিয়ে ভালোভাবে পুজো দিতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এবার আমরা সকাল থেকে না খেয়ে যেহেতু ছিলাম, তো চলে এসেছি এই যে কচুরির দোকানে। আর এই যে ছোলার ডাল আর কচুরি নিয়েছি। আর তো দাদা ভাইও খাবে, আর ও সকালবেলা লুচি খাবে, তো যার জন্য যদি শরীরটা খারাপ করে, যার জন্য ওই জন্য ওষুধ খেয়ে নিচ্ছে। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে এই যে চলে আসছি। আর মিষ্টিকে বলছি, দেখ কী নিবি বল, তো কিছুই নিতে চাইছে না। তো যাই হোক, আমরা বেরিয়ে আসছি। আর কী বা নেব, মোটামুটি সবই তো আছে জন্য। ঘোড়া খুলে দিল, ঘোড়া খুলে দিল। দাদা, দাদা ভাই, দাদা ভাই বলো ভাই, আমরা ঠিকঠাক আছি ভাই।
আমাদের এখন রান্না হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি এখন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।